চাই, বিদ্যুৎ চাই। সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে, বিদ্যুতের এই অবস্থায় করছো যে বিদ্যুতে করে মাথায় লে গুঁড়ো, কিন্তু তাই হয়েছে। ভিউয়ার্স, কারেন্টের কথা বাদ দিয়ে মূল ভিডিওতে চলে যাই। আজকে আপনাদের সামনে এমন একজন লোককে পরিচয় করে দেবো যিনি কিনা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা মমতাজ দামত বরকাতুহুল্লাহ, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা সলিনের সুলকানি, শাহে জিলানি। বাকিটা আপনারা কোনছে আমি বলুম না, আমার ওকে, আপনার বলতে হবে না, আমি নিজেই বলে। আপনারা এই মুহূর্তে যে উপহারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মূল্যবান। একটু খুলে বলুন। আপনারা হয়তো চিনতে পারছেন, না চিনলে নাই, আমারও তো কোয়ার শখ নাই। আচ্ছা কোন তো কিসের মতো চিন্তা থাকলে উপহারটা কিসের মতো? আসুন আমাদের সামনে খ্যাতি সম্পন্ন জঘন্য থুকু খ্যাতি সম্পন্ন মুহাদ্দিস মমতাজ। আমি মমতাজ এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়ে। চলুন মমতাজ আপুর কিছু ডাইরেক্ট ভিডিও দেখেছি যেগুলোকে তিনি ওয়াজ মাহফিল কেরাত হিসাবে গণ্য করেন। নাউজুবিল্লাহি। নাউজুবিল্লাহ। ধর্ম অন্ধ না, আমরা ধর্ম ভীরু, আমরা ধর্মের কাজ করি। বিল্লাহ, সে বলি ধর্ম বীরু না। তো এইগুলা কি? এগুলা কি ওয়াজ? তুক্কু দিলে কি লজ্জা পাইবো? তুক্কু দেমন লাগে? হ্যাঁ তুক্কু দে। ओ भाई मारो मुझे मारो। থাফরায় দাঁত ফালাই দিমু। আচ্ছা ফানি বলছে নাকি মধু বলছে আমি ঠিক বুঝলাম না। ইস, ফানি বলছে নাকি মধু বলছে একটু কমেন্ট করে জানান স্যার। আমার কান্দার গেছে না আর কি। থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। আমি বিশ্বাস করি না। ও সংসার ভাল লাগে না, এটার লাগে তো এত পরিবর্তন হমানে চেঞ্জ করার লাগে। তানার বাচ্চা চরিত্রহীন। তুই তো ছিলি 2 টাকা দামের মাইয়া, কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এই একটা হিসাবই নাই। না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মই সাক্ষী আছি যে বেটা টাকা দিতে এই বেটার লাগে রাইট কাটাইতে। শতানার বাচ্চা চরিত্রহীন। এটা আমরা खाली माल कमामू। হবেই তো, এটা আমার সংস্কৃতি, এটা আমার কালচার, এটার বাইরে আমি না। যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখার সাথে নাচে। তোমার মতো ফাঙ্কা বাজরাই পাঙ্কা করে, বুঝছো? বলে যে এই ইতে সংসদে গান হয়, কবিতা হয়, হবেই তো, এটা আমার সংস্কৃতি, এটা আমার কালচার, এটার বাইরে আমি না। কোথায় লেখা আছে যে সংসদে গিয়ে গান বাজনা কবিতার আবৃত্তি করা হবে, যে এগুলার প্রতিযোগিতা চলে না? ফাইজলামি না? আর কয়টা দিন আয়ুক ইনশাল্লাহ ইসলামের পতাকা উড়বে, পাঙ্কা চলবে না, পাঙ্কা জায়গা না এটা। আমার দেশের মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে। আমি হজ করেছি, আমার মা বাবা সবাই হজ করে আসছে। আমার বাবা একজন বাউল ছিলেন, গানও করতেন। আমরা সবই করি, আমরা ধর্ম অন্ধ না, আমরা ধর্ম না অন্ধ হইলে যে নামাজ পড়ো ঠিক আছে, রোজা রাখো ঠিক আছে, হজ করছো ঠিক আছে, তাহলে আবার গানটাকে ইসলামের ভিতরে আছে নাকি? হন্ডাই কইতাছে না, তাক নাম বললে চাকরি থাকতো না। আমি বলবো মানুষ স্পিকার, গান বাজনার এত দোষ আপনার কাছে দোষ হতে পারে, নতুন প্রজন্মের কাছে না। নতুন প্রজন্মের মানুষগুলারে তোমরাই নষ্ট করছো, ঠিক আছে? ওই যে পাঙ্কা লাগাই দিছো, কয়টারে ঠিক করে রাখবো, আইতাছে সময় সব একবারে দিব। ফাইজলামি বাড়িব। ডিজিটাল বাংলাদেশ থেকে তো হয়েছে ব্রয়লার 250 টাকা কেজি। তাইলে কি আর তো ডিজিটাল বাংলা বিদ্যুৎ মাথাত লয়ে ঘুরে 3টা 4টা ইউনিট আছে না, আর 12টা 14টা ইউনিট না। এটার বিরোধিতা আপনারা করেন না, এটার বিরোধিতা করলে আপনাদের সন্তানের কাছ থেকে আপনারা ধিক্কার পাবেন। চুপ একদম চুপ। সময় নষ্ট করে যখন ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিবেন,
আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে কমেন্ট করবেন, না হলে কিন্তু এটাই শেষ, এটাই ফার্স্ট।